আচ্ছা, আমি ছোট করে আমাদের নতুন দল নিয়েও শুনতে চাই, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে শুনতে চাই। যে এই সম্প্রতি একটি লেখাও আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে ছাপানো হয়েছে এবং জাসদের সাথে তুলনা করা হয়েছে, এবং আমার মনে হয় আপনি পড়েছেন মহিউদ্দিন আহমেদ, এটা বইও ছিল, সেই বইও তিনি উল্লেখ করেছিলেন যে রাইট এই বইয়ে আপনার উল্লেখ করা হয়েছিল যে কেন জাসদ ফেল করেছিল, সাধারণ মানুষের স্পিরিট তারা ধরতে পারেনি। আপনার কি এটা মনে হয়? এখন আমি আপনাকে বলি, দেখেন এটাকে শেষ করি। ফলে বিএনপি হলো জনগণের সমর্থন নির্ভর দল, নেতা নির্ভর দল না। ফলে বিএনপির উচিত তার দলের মধ্যে ইমিডিয়েট একটা ক্র্যাকডাউন চালানো। এই চোর বাটপার লুটপাটকারী যেগুলো, হ্যাঁ, তার তো বিভিন্ন জায়গায় কমিটি নাই, তাহলে এত চাঁদাবাজ আসে কোত্থেকে? হ্যাঁ, তাহলে আপনি শুধু সব বহিষ্কার করতেছেন, কাজ হচ্ছে না, তাহলে এই ফর্মুলা আপনাকে বাদ দিতে হবে। আপনি প্রয়োজনে একটা ক্র্যাকডাউন চালান, আপনাকে এটা প্রপার রাজনীতি ফিরতে হবে। 4 মিনিট আছে, আর যদি ফলে আপনার এটা বলি, এখন এই যে লেখার উদাহরণ আপনি দিলেন, এটা খুবই আনফরচুনেট। জাসদ একটা, আমরা জানি ওই সময় সরাসরি আপনার পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপে তাদের প্যাট্রোনাইজেশনে তৈরি একটা দল, এবং তার যে ইউটোপিয়ান বৈজ্ঞানিক সমাজতন্ত্র, যার সাথে মার্কসিজমের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা কলকাতাপন্থী বামপন্থা রাজনীতির প্রভাবে এখানে যে তৈরি হওয়া, হ্যাঁ, এবং যেটাকে আমি বলি যে নন পলিটিক্যাল বামপন্থা, তার যে ইউটোপিয়ান উইশফুল চিন্তাভাবনা, আমার মনে হয় সিমিলারিটি পেয়েছে। আপনি জানেন যে যেহেতু ছাত্ররা যে এই আন্দোলনটা করেছে, এর আগে তাদের একটা পাঠচক্র ছিল, এবং সেই সময় জাসদের আছে, হ্যাঁ, এর আগে পাঠচক্র থেকে রাজনীতি তৈরি হয়। ছাত্র শক্তি এই জন্য কিনা, এবং সিরাজুল ইসলাম দাদা ভাইয়ের কথাও যদি আমরা দাদাভাইয়ের সাথে আমার লম্বা আলাপ হয়েছে, বিভিন্ন সময় আমরা আড্ডা দিয়েছি, মিশছি, তাকে আমার খুবই স্বপ্নবাজ এবং উইশফুল থিঙ্কিং ওয়ালা একজন লোক মনে হয়েছে। হ্যাঁ, তার অনেক ইনসাইটফুল ক্রিয়েটিভ জিনিস ছিল, কিন্তু সেটা রাষ্ট্র গঠনের জন্য না, বরং রাষ্ট্র ভাঙতে তারা ওস্তাদ। রাষ্ট্র ডিফারেন্ট জিনিস। দেখেন আমাদের এখানে কিছু কিছু পার্টি এন্টি নেশন প্রো স্টেট পলিটিক্স করতেছে। এন্টি নেশন প্রো স্টেট মানে জাতি বিরোধী, রাষ্ট্রপ্রেমী, মানে ইস্টাবলিশমেন্ট প্রেমী, সেই ইস্টাবলিশমেন্টের পক্ষে থাকতে চায় কিন্তু ন্যাশনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। ফলে আমি যে পলিটিক্সের কথা বলতেছি, আমি যে একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলতেছি, সেটা হলো জাতীয় রাজনীতি বিকাশের কথা বলছি। আমাদের একটা জাতি গঠনমূলক রাজনীতি লাগবে, রাষ্ট্রপ্রেমিক রাজনীতি লাগবে না 5 বছর 10 বছর তোরে দেখতে চাই, তুই সবচেয়ে ভালো, নো, দেখতে চাই চাওয়ার একটা স্বচ্ছ প্রক্রিয়া লাগবে। 5 বছর না, 5000 বছর থাকেন আপনি, ম্যান্ডেট নিয়ে আসেন, কোনো আপত্তি নেই। ফলে এন্টি ন্যাশন পলিটিক্সকে আমাদের ঠেকাইতে হবে। এই যে ডিপিস্টের আলোচনা আসছে, জাসদের সাথে তুলনা করার বিষয়টা বলতে চেয়েছেন, আমি তো বলতে চাইছি আনফরচুনেট, কারণ এটা একটা অভ্যুত্থানের শক্তি। জাসদ কোনো অভ্যুত্থান থেকে আসে নাই, জাসদ আসছে একটা রিঅ্যাকশনারি ফোর্স থেকে বের হইয়া। এগুলো তো আওয়ামী লীগের সাথেই ছিল, বড় বড় মুক্তিযোদ্ধা ছিল তারা। হ্যাঁ, ফলে এটা আপনার আওয়ামী লীগের বিক্ষুব্ধ অংশ থেকে আসছে। ফলে জাসদের সাথে তাদের তুলনা, এইটা কোন ধরনের যে রাজনৈতিক প্রজ্ঞা থেকে তারা করছে, এই যে লেখক যারা করছে, এগুলো কুবুদ্ধিজীবিতা। আশরাফ কায়সার, আমি আপনার কাছে খুব সংক্ষেপে শুনতে চাই, আসলে এই যে জাসদের সাথে তুলনা করা হয়েছে নতুন রাজনৈতিক দলকে, জাতীয় নাগরিক পার্টিকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আর আপনি বলবেন জামাত সম্পর্কে খুব সংক্ষেপে। প্রথমত জাসদের সাথে তুলনা করাটা অত্যন্ত অন্যায়, এবং জাসদ ছিল একটা হঠকারী সংগঠন। তাদের সমস্ত কর্মকাণ্ড অদায়িত্বশীল এবং রোম্যান্টিসিজমে ভরা, এবং বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই। পাঠচক্র করেছে বলেই যে একটা সিমিলারিটি খুঁজে বের করা, পাঠচক্রের সিমিলারিটি দিয়ে বা তারা না, জাসদের লোকজন বয়সে তরুণ ছিল, গণ অভ্যুত্থানের লোকজন বয়সে তরুণ, এই ধরনের কিছু বাহ্যিক মিল ছাড়া আপনি একটি রাজনৈতিক সংগঠন বা গণ অভ্যুত্থানের শক্তিকে একটি হঠকারী সংগঠনের সাথে তুলনা করতে পারেন না। জাসদের সম্ভাবনা যেই জায়গাটিতে হয়তো লেখক বলতে চেয়েছেন, জাসদের একসময় তুমুল সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেটি ধূমকেতুর মতো উবে গেছে, এই গণ অভ্যুত্থানকারী শক্তিদেরও তুমুল সম্ভাবনা ছিল, সেটি পড়ে যাচ্ছে কিনা। আমি বলবো যে এই হঠকারিতার সাথে অভ্যুত্থানের শক্তিকে এখন আমি তুলনা করতে চাই না।